প্রথমে জামায়াত এবং বিশেষ করে এনসিপিও বলা শুরু করলো যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর বিএনপি উদ্বোধন করবে না, বিএনপির উদ্বোধন করার কোনো ইন্টেনশন নাই। আপনি শুনেছেন তো না? সেইটা নিয়ে দেখেন ঠিকই কিন্তু 5ই আপনার আগস্ট, এই 36 জুলাই আপনার জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করলো। এবং আপনি এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সিংহভাগ কাজ কিন্তু তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা করেছেন। আপনি 90%-এর উপরে ধরতে পারেন। এই সরকার আসছে 5 মাস, করলো 5% থেকে 6% কাজ। তাহলে আপনি এই পুরো দায় তার উপর কীভাবে দেন আপনি, যে আপনার অমুক ছবি নাই তমুক ছবি না? আমি নিজে ওই দিন প্রোগ্রামে ছিলাম, আমি নিজে তো দেখেছি। আপনার যেই এক দফা নিয়ে সমস্যার কথা বলা হচ্ছে, সেই এক দফা তো আপনার নাহিদ ইসলামের ছবি দিয়ে এক দফা লেখাই আছে ওই জায়গায়, দেখলাম। তাই না? তাদের তো অনেক ধরনের এই ধরনের দাবি, তারা এইগুলা ঘোষণা করছে এই সেই। তারপরে আপনার এই জায়গাটার মধ্যে এখানে যেটা বলা হচ্ছে যে ফেলানি হত্যার, তাই না? ফেলানি হত্যার যে আপনার ইটা ইন্ট্রোডিউস করেন, তো ফেলানি হত্যার সবচেয়ে বড় প্রতিবাদ তো আপনার বেগম খালেদা জিয়া করেছে ওনার সময়কাই, উনি যখন ততদিন জীবিত ছিলেন। সবচেয়ে বড় প্রতিবাদ করেছে আওয়ামী লীগ আমলে এই ঘটনা ঘটেছে। এবং অ্যাজ অফ নাও আপনার যদি বাংলাদেশের ইতিহাসে, ভাই তো অনেক পুরাতন, ওনারা অনেক বয়স্ক, আপনার যত ধরনের বোল্ড স্টেটমেন্ট যদি আপনি দেখেন, গত পরশুদিন যে ফরেন মিনিস্ট্রি যে স্টেটমেন্টটা দিয়েছে, দিস মানে সবচেয়ে বেশি বোল্ড। ইভেন ইন্টারিম সরকারও এই আপনার স্টেটমেন্ট দিতে পারে নাই। এত বোল্ড স্টেটমেন্ট ভারতকে দেওয়া হয়েছে যে আমরা কতটুকু আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের নিজস্ব দাবি আদায়ে আমরা কতটুকু সোচ্চার। এবং শেখ হাসিনার এই যে অবৈধ কর্মকাণ্ড এবং তারকে যে লিগ্যালাইজ করার একটা চেষ্টা ভারতের, এইগুলো তো একটা লেম এক্সকিউজ দেখায় তারা। যে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, আওয়ামী লীগের আমলে প্রফেসর ইউনূসের একটা আছে, অনুষ্ঠান আছে, সোশ্যাল বিজনেস ডে, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এটা তো প্রাইভেট অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ সেটা বন্ধ করে দিল। পরে বন্ধ করে দেওয়ার পর বিদেশি ডেলিগেটরা সবাই চলে আসলো। এখন উনি করবে কি, রাতারাতি জনস্বাস্থ্য কেন্দ্রে, আপনার গণস্বাস্থ্য কেন্দ্রে সাভারে ওনাকে সেই প্রোগ্রাম করতে হয়েছিল। এটা প্রাইভেট অনুষ্ঠান ছিল, তাই না? তখন সরকার বন্ধ করতে পারে। অথচ হাসিনার ক্ষেত্রে কি বলতেছে? হাসিনার ক্ষেত্রে বলতেছে যে এটা প্রাইভেট অনুষ্ঠান, আপনার কি এই ফরেন এক্সচেঞ্জ কমিটি একটা ডিপার্টমেন্ট আছে, ওরা করতেছে প্রাইভেট, এটা এখানে আমাদের কিছু বলার নাই। কিন্তু আসলে তলে তলে ওরাই কিন্তু এখানে তা দিচ্ছে আগুনে, ঠিক আছে? সুতরাং বিএনপির আপনার ভারতের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড সবচেয়ে বোল্ড, এটা বরাবরই, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে বিএনপি তাদের ভারতের বিরুদ্ধে আমাদের যে সার্বভৌমত্বের যে ফাইটটা, এটা বিএনপি করছে সবসময়। এটা আওয়ামী লীগ কখনো করতে পারে নাই। আওয়ামী লীগ তো সবসময় নত জন পররাষ্ট্রনীতি ছিল। বিএনপিকে আপনি বলতে পারবেন যে তার পররাষ্ট্রনীতি সবসময় বন্ধুত্বময় এবং আপনার তাদের যে ন্যায্যতার ভিত্তিতে ছিল।